সুনামপুর গ্রামে আলিশা তার ছোট বোন, মা ও বাবার সাথে থাকতো। আলিশার বাবার একটা সামান্য দর্জির দোকান ছিল। দর্জির কাজ করে আলিশার বাবা রহিম কোনো রকমের সংসার চালাতো। গিন্নি, আমি বের হব, আজ অনেকটাই বেলা হয়ে গেল। খাবার তো তৈরি করা প্রায় শেষ হয়ে গেছে, খাবারটা খেয়ে নাও। না না, এখন খাবার খেতে গেলে আরো বেশ কিছু সময় নষ্ট হবে। তার চেয়ে তুমি আলিশা আর আরবিকে দিয়ে খবরটা পাঠিয়ে দিও। আমার মেয়েটা সকালে এমনিতে একটু দেরি করে ওঠে, ও উঠবে, খাবে, তারপর খেলতে যাবে। আরবি যেতে পারবে না, আমি বরং আলিশাকে দিয়ে খাবারটা পাঠিয়ে দেব। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে গেলাম। রমা ছিল আলিশার সৎ মা। আলিশাকে দিয়ে সে যেমন খাটাতো, তেমন সারাদিন তাকে দু চোখে দেখতেও পারতো না। আলিশা, এই যে মহারানী, এই দুটো বাসন এনে কলতলায় পড়ে পড়ে ঘুমানো হচ্ছে। মা, গায়ে খুব জ্বর এসেছি, তাই চোখটা একটু লেগে এসেছিল। আমি এখনই সব বাসন পরিষ্কার করে আসছি মা। ঢং দেখে আর বাঁচি না, জ্বর এসেছে হচ্ছে ওই কাজ না করার বাহানা। আমি কি কিছু বুঝি না? শোন, বাসন মেজে ঘর পরিষ্কার করে তারপর তোর বাবার জন্য দোকানে ভাত নিয়ে যা। আচ্ছা মা, ঠিক আছে। আলিশা সব কাজ শেষ করে তার বাবার জন্য ভাত নিয়ে বের হচ্ছিল। শোন, ঢং করে যেন আবার বাবাকে বলিস না যে জ্বর এসেছে, ওষুধ কিনে দাও। অভাবের সংসারে তোকে যে দুবেলা খেতে দিচ্ছি, এটাই অনেক। না মা, বলবো না। এখনো রান্না হয়নি, আমার যে খুব খিদে লেগেছে। আমার সোনা মা, এখন ঘুম ভাঙলো বুঝি? রান্না হয়েছে, তোর জন্য আজ পছন্দের সরিষা ইলিশ করেছি। তুই হাতে মুখে পানি দিয়ে আয়, আমি খেতে দিচ্ছি। মা যদি আমাকেও এমন যত্ন করতো তাহলে কত ভালো হতো। ছোট্ট থেকে মায়ের ভালোবাসা কেমন সেটা তো জানি না। বোন তো কত ভালোবাসা পায় মায়ের। কিরে, এমন হা করে কি দেখছিস? যা তাড়াতাড়ি। যাচ্ছি মা। আলিশা ভাত নিয়ে তার বাবাকে দিতে গিয়ে দেখলো খুব সুন্দর একটা গাউন বানিয়ে তার বাবা ঝুলিয়ে রেখেছে দোকানে। গাউনটা দেখে আলিশার খুব ভালো লাগলো। কত সুন্দর গাউন! আমারও যদি এমন একটা গাউন থাকতো তাহলে নিশ্চয়ই আমাকে পরীর মতো দেখা যেত। কিরে মা, জামাটা ধরে এমন কি ভাবছিস? কিছু না বাবা, এমনিতে জামাটা দেখছিলাম। খুব সুন্দর জামা। আমার তো পরার মতো তেমন কোনো জামা নেই, সব ছিঁড়ে গেছে। আমাকে এমন একটা জামা বানিয়ে দেবে? তোর যখন এই জামাটা পছন্দ হয়েছে, তুই এটাই নিয়ে যা। কিরে, তুই এত সুন্দর জামা কোথায় পেলি? বাবা দিয়েছে আমাকে। জামাটা খুব সুন্দর না বোন? সুন্দর, তবে তোর গায়ে মানাচ্ছি না। এই জামাটা আমি পরলে আমাকে খুব সুন্দর মানাবি। জানতাম, ঠিক জানতাম। দোকানে গেলেই একটা না একটা বাহানা বের করবে এই মুখপুরিটা। অমনি হাতে একটা জামা নিয়ে চলে এসেছিস। জামাটা আমার খুব পছন্দ হয়েছিল। তাছাড়া আমার তো পরার মতো তেমন কোনো জামা নেই, তাই বাবা আমাকে এটা দিল। তোর গায়ে এই জামা মানাবে না, এটা আরবিকে পরলে খুব সুন্দর দেখা যাবে। খোল খোল বলছি জামাটা। এই নাও মা। কত করে বললাম এই মুখপুরীকে আমাদের ঘর থেকে বিদায় করো, না, এখনো ঘরের খুঁটি করে রেখে দিয়েছে। এই যা, জঙ্গলে গিয়ে কাঠ কেটে আন, জ্বালানি শেষ। আলিশা মন খারাপ করে একটা কুঠার নিয়ে জঙ্গলের দিকে হাঁটতে লাগলো। সে প্রতিদিন জঙ্গলে গিয়ে একটা গাছের নিচে অনেকক্ষণ বসে সময় কাটাতো। এই তো আমার প্রিয় জায়গা, এখানে আসলে আমার মনটা কেমন ভালো হয়ে যায়। এখানে তো আমি আছি, এই জন্যই তো তোমার মন ভালো হয়ে যায় সুন্দরী মেয়ে। কে কে এখানে? আমার সাথে কি কথা বললো? আমি আমি তুমি যে গাছের নিচে বিশ্রাম নিচ্ছ, আমি সেই গাছ। আরে সত্যি তো, তোমার তো মানুষের মতো দুটো চোখ আছে, মুখ আছে। তাহলে কি তুমি মানুষ? আরে না, আমি সাধারণ একটা গাছ। অনেক দিন ধরে তোমার সাথে কথা বলবো বলবো ভাবি, কিন্তু তুমি যদি কিছু মনে করো আর আমার নিচে বিশ্রাম নিতে না আসো তাই বলিনি, কিন্তু আজ মনে সাহস নিয়ে বলেই ফেললাম। তুমি তো খুব মজার গাছ। আমি আবার কি মনে করব? এতদিন কথা বললে আমি আর তুমি তো ভালো বন্ধু হয়ে যেতাম। হ্যাঁ, তা অবশ্য ঠিক। আচ্ছা ঠিক আছে, আজ থেকে তো আমরা দুজন ভালো বন্ধু হতে পারি। হ্যাঁ,
আমি খুবই খুশি। রোজ এসে আমি তোমার সাথে গল্প করে যাব। আজ আমি আসি, দেরি হলে মা খুব বকবে। আলিসা গাছটির থেকে বিদায় নিয়ে কাঠ নিয়ে বাড়ি ফিরে এলো। মহারানী সে সকালে গিয়ে ঢিং ঢিং করতে করতে মাত্র 2টো জ্বালানি নিয়ে ফিরে এলি? আসলে কাঠ কেটে খুব কষ্ট হয়ে যাচ্ছিল, একটু বিশ্রাম নিয়েছিলাম, তাই একটু দেরি হলো। কাল আবার জ্বালানি এনে দেবো মা। কোনো একটা কাজের গুণ নেই, শুধু বসে বসে বাবার অন্ন ধ্বংস করছি। তা কথা মন্দ বলিসনি মা। আজ তোর বাবা বাড়িতে আসুক, যত তাড়াতাড়ি সম্ভব একে বাড়ি থেকে বিদায় করব। হা করে দেখছিস কি? যা গিয়ে রান্নাটা বসা। ঠিক আছে বোন, আমি তাহলে রান্নাটা গিয়ে বসাই আগে। পরের দিন সকাল সকাল আলিসা জঙ্গলে চলে গেল। এই জায়গাটায় আসলে আমি যেন এক অন্যরকম শান্তি পাই। গাছ বন্ধু, তুমি এসেছো? আমি তো এত সময় তোমার অপেক্ষাতেই ছিলাম। আচ্ছা, তোমাকে একটা প্রশ্ন করি, কিছু মনে না করলে। হ্যাঁ নিশ্চয়ই, আমি আবার কি মনে করব? তুমি এত সুন্দর একটা মেয়ে, তুমি এমন ছেঁড়া আর ময়লা কাপড় কেন পরে থাকো? আসলে আমার বাবা একজন দর্জি। সামান্য দর্জির কাজ করে এতগুলো মানুষের মুখে সে দুবেলা খাবার তুলে দেয়। সেখানে রোজ নতুন জামা পরা আমার জন্য বিলাসিতা। তারপরেও তোমাকে দেখলে কেমন যেন দুঃখী দুঃখী মনে হয়। ঘরে আমার সৎমা কোনো সময় আমাকে দেখতে পারে না। বাবা যদি কোনো নতুন জামা দেয়ও, তবে সৎমা সেটা নিয়ে নেয়। তাই নতুন কাপড় আর ভাগ্যে জোটে না। কোনো ব্যাপার না, আমি তোমাকে রোজ একটা করে নতুন জামা উপহার দেব। তোমাকে আর কোনোদিনও পুরনো জামা পরতে হবে না। সত্যি বলছো? আমি নতুন জামা পরবো? হ্যাঁ, বিশ্বাস না হলে এই দেখো। এত সুন্দর জামা, এত সুন্দর জামা আমি কখনো পরিনি। জামাটিতে তোমাকে অনেক সুন্দর দেখা যাচ্ছে। আমার আজ খুব আনন্দ লাগছে। তোমাকে অনেক ধন্যবাদ বন্ধু। মা আলিসা, তুই এত সুন্দর জামা কোথায় পেলি? বাবা, সে তো অনেক কথা। আমার গাছ বন্ধু আমাকে রোজ একটা করে নতুন জামা উপহার দিবে। গাছ বন্ধু? হ্যাঁ। আলিসা তখন তার মা বাবার সাথে সব কথা খুলে বলল। তাহলে তো খুব ভালো। তোমার দর্জির কাজটা মনে হয় এবার খুব ভালোভাবে চলবে। মানে কি বলছো গিন্নি? তোমার কথার মানে তো আমি কিছুই বুঝতে পারছি না। শোনো তাহলে, রোজ আলিসাকে তার গাছ বন্ধু একটা করে জামা দেবে, আর সেই জামা তুমি তোমার দোকানে চড়া দামে বিক্রি করবে। তাহলেই তো আমাদের সংসারটা এবার ভালোভাবে চলবে। তা কথা মন্দ বলনি গিন্নি। মা আলিসা, এতে কি তোর কোনো আপত্তি আছে মা? না বাবা, তাছাড়া রোজ একটা করে নতুন জামা নিয়ে আমি কি করব? মা তো তোমাকে ভালো বুদ্ধি দিয়েছে। আলিসা রোজ তার গাছ বন্ধুর কাছে গিয়ে একটা করে নতুন জামা নিয়ে তার বাবাকে দেয়। কয়েকদিনের ভেতরে রহিম আলিসার দেওয়া জামা বিক্রি করে সংসারের সকল চাহিদা সহজেই পূরণ করতে পারছিল। মা, রোজ রোজ আমারও আলিসার মতো নতুন জামা চাই, যেটা আমি নিজে পরবো। তাহলে তো তোকে জঙ্গলে গিয়ে আগে গাছের সাথে বন্ধুত্ব করতে হবে। তাই করব। চলো মা, আজ আমরা সেই গাছের কাছে যাই। আচ্ছা চল, আমার মেয়ের কোনো ইচ্ছা আমি অপূর্ণ রাখবো না। চল মা। এই যে গাছ, আমি তোমার সাথে বন্ধুত্ব করব। তুমি কি রোজ আমাকে আলিসার মতো একটা করে জামা উপহার দেবে? কিন্তু আমি যে বন্ধুত্ব করব না, আমি তোমাকে বিয়ে করব। করবে আমায় বিয়ে? তাহলে রোজ আমি তোমাকে 2টো করে জামা উপহার দেব। বদমাস গাছ, তোকে করবে আমি বিয়ে? তোর সাহস তো কম না। তুই কি জানিস, ইচ্ছা করলে এখনই তোকে আমি কেটে 2 টুকরো করতে পারি।
হ্যাঁ, তা তো জানি। তোমার ক্ষমতা তুমি ব্যবহার করতেই পারো। না বাবা, ও ছোট মানুষ, ওর কথায় কিছু মনে করো না। ও না করেছে তাতে কি হয়েছে? আলিসাও তো আমার মেয়ে। আমি আলিসাকে তোমার সাথে বিয়ে দেব, যদি তোমার কোনো আপত্তি না থাকে। আমার কোনো আপত্তি নেই, তবে আমার পরিচয় কিন্তু মুচি। আমি মুচি গাছ। ও মা, সে কি কথা? গাছ আবার মুচি হয় নাকি? আমি তো গাছ ছিলাম না, আমি নকুমুচির ছেলে। এই জঙ্গলে এসে একটা গাছের গায়ে হাত দিতেই আমি অভিশপ্ত হয়ে এমন গাছ হয়ে যাই। আহারে বেচারা, মুচি হলেও তো তুমি মানুষ ছিলে। আমাদের কোনো সমস্যা নেই, আলিসার সাথে কালে তোমার বিয়ে হবে। রমা ও আরবি গাছটি থেকে বিদায় নিয়ে বাড়ি ফিরে রহিমকে সব কথা খুলে বলল। সে কি গিন্নি, আমার মেয়েকে একটা মুচি গাছের সাথে বিয়ে দেবে? না না, এটা কখনোই সম্ভব না। আমি যেটা বলছি সেটাই শেষ কথা। আমি গাছটিকে কথা দিয়ে এসেছি, যদি তুমি ওই গাছের সাথে আলিসাকে বিয়ে না দাও, তবে আমি কালকেই তোমাকে ছেড়ে বাবার বাড়ি চলে যাব। না না মা, আমার জন্য তোমরা ঝগড়া করো না। এটা তো তোমার বাড়ি, তুমি এই বাড়ি ছেড়ে কোথায় যাবে? আমি এই বিয়েতে রাজি, তোমরা বিয়ের ব্যবস্থা করো। পরের দিন আলিসাকে গাছটির সাথে বিয়ে দেওয়া হলো। মা, তুই আমাকে ক্ষমা করে দিস। আমি তোর জন্য জীবনে কিছুই করতে পারলাম না। শেষে একটা মুচি গাছের হাতে তোকে তুলে দিলাম। তুমি আমাকে নিয়ে এত চিন্তা করো না বাবা, আমি ঠিকই সবকিছু সামলে নেব। তুমি নিজের খেয়াল নিও। আমাকে ক্ষমা করো বউ। আসলে আমি তোমাকে অনেক পছন্দ করে ফেলেছিলাম, তাই তোমার মা যখন বলল তখন আর না করতে পারিনি। এটা কোনো ব্যাপার না, আমিও তোমাকে অনেক পছন্দ করি, তাই সহজে বিয়েটা মেনে নিয়েছি। আর এমনিতেও আমার তোমার কাছে থাকতে অনেক ভালো লাগে। সত্যি আজ আমার খুব খুশি লাগছে। আমি আজ সত্যি খুব ভাগ্যবান। এখন তো রাত হয়ে গেছে, তুমি আমার নিচে বিশ্রাম করো। আমি তোমাকে সারা রাত পাহারা দেব। হ্যাঁ, আমার একটু ঘুমের প্রয়োজন, শরীরটা আমার বড্ড ক্লান্ত লাগছে। আলিসা গাছের নিচে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে এক যুবকের ডাকে আলিসার ঘুম ভাঙল। বউ, এই বউ, উঠো, সকাল হয়ে গেছে। কে আপনি, আর আমাকে বউ কেন বলছেন? গাছ, এখানকার সে গাছটি কোথায়? কি করেছেন আমার স্বামীর সাথে আপনি? ঠান্ডা হও, আগে আমার কথা শোনো। আসলে আমি সেই গাছ। এতদিন একটা গাছের অভিশাপে আমি গাছ হয়ে গিয়েছিলাম। কিন্তু তুমি আবার মানুষ হলে কি করে? সেই গাছটি বলেছিল, যদি কেউ ভালোবেসে আমাকে বিয়ে করে আর আমার গাছের নিচে এক রাত যাপন করে, তবেই আমি আমার মানুষ রূপ ফিরে পাবো। আমার সত্যি বিশ্বাস হচ্ছে না, নিজেকে আজ খুব ভাগ্যবতী মনে হচ্ছে। কিন্তু তুমি সত্যি কি মুচি? আরে না না, আমি কোনো মুচি না। আমি পাশের গ্রামের জমিদারের ছেলে রবি। মুচি কথাটা তোমার মায়ের সাথে এমনিতেই বলেছিলাম, যেন উনি হিংসে করে তোমাকে আমার সাথে বিয়ে দেন। খুব দুষ্টু তুমি, বাবা আমার জন্য খুব চিন্তা করবে। চলো বাবার সাথে দেখা করে আসি। কিরে মুখপুরি, সকাল হতে না হতেই নিজের মুচিকাজ স্বামীকে রেখে অন্য ছেলের হাত ধরে চলে এলি? মা, তুমি ভুল বুঝছো, ও আসলে আমার স্বামী, গাছ থেকে মানুষ হয়ে গেছে। কি বলছিস কি মা এসব? হ্যাঁ বাবা, আমি ঠিকই বলছি। আলিসা তখন তার বাবাকে সবকিছু খুলে বলল। মা, আমি একটু স্বস্তি নিঃশ্বাস ফেললাম। তোকে নিয়ে খুব চিন্তায় ছিলাম। সৃষ্টিকর্তা যা করে মঙ্গলের জন্যই করেন। মা আলিসা, তুই আমাকে ক্ষমা করে দিস, তোর সাথে আমি অনেক অন্যায় করেছি। অন্যায় করলেও তুমি তো আমার মা, সবকিছু বলে তুমি যে আমাকে বুকে টেনে নিয়েছো, এতে আমি সার্থক। বউ, এবার আমাদের নিজের বাড়ি ফিরতে হবে। চলো আমরা আমাদের বাড়ি ফিরে যাই। এখন তো ফিরা হবে না বাবা, বাজার থেকে বড় মাছ মাংস কিনে আনি, খেয়ে তারপর কাল যাবে বাড়িতে। হ্যাঁ, আজ আমি নিজের হাতে রান্না করে আমার মেয়ে জামাইকে খাওয়াবো। তুমি তাড়াতাড়ি বাজারে যাও, আজ যে আমার খুব খুশির দিন।